শেষ হাসি হেসেছে শাসক দলে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে ফের সবুজ আবির। রাজ্য জুড়ে চলছে জেতার খুশিতে উৎসব। চতুর্থবারের জন্য সাংসদ হয়েছেন উত্তর কলকাতার হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে বুধবার সন্ধ্যায় কলকাতার ৩৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমা চৌধুরী ও ওয়ার্ড প্রেসিডেন্ট পিয়াল চৌধুরীর উদ্যোগে জয়ের খুশিতে তৃণমূলের এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়। ঢাক বাদ্য ও সবুজ আবির নিয়ে বহু তৃণমূল কর্মী ও সমর্থক সেই মিছিলে অংশগ্রহণ করেন। ঢাক বাদ্য ও সবুজ আবির নিয়ে কাতারে কাতারে তৃণমূল কর্মী ও সমর্থক সেই বিজয় মিছিলে অংশ নেন। সকলের মধ্যে উল্লাস ছিল ব্যাপক। রাস্তার দুই পাশের মানুষকে তারা সবুজ আবিরে ভরিয়ে তোলেন। জয় তৃণমূল, জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, নির্বাচনের বেশ কয়েক মাস আগেই উত্তর কলকাতার ভূমিপুত্র তথা বরানগরের বিধায়ক তথা তৃণমূলের হেভিওয়েট নেতা তাপস রায় ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছিলেন। স্বাভাবিক কারণেই এই বছর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্বাচন লড়াই ছিল খুবই চ্যালেঞ্জের। বিরোধীদের কাদা ছোঁড়াছুড়ির মধ্যেও নিশ্চুপ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু বলেছিলেন জবাব দেবে ৪ তারিখের ফলাফল। কথা মতো ভোট গণনার পরে দেখা গেল মানুষ চায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই। বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। ওয়ার্ড প্রেসিডেন্ট পিয়াল চৌধুরী এদিন বলেন, এই জয়ে আমাদের প্রত্যাশিত। আমরা শুধু ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করছিলাম। সুদীপদা সব সময় মানুষের সঙ্গে থাকেন, তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপদা ও তৃণমূলের পক্ষে রয়েছে। বিজয় মিছিলে মানুষের এই ঢল দেখেই বোঝা যায় মানুষের উন্মাদনা। দেখুন, झूठा वादा पे तो कोई पार्टी नहीं, कोई काम नहीं चलता दुनिया में। पार्टी बोलिए, समाज सेवा बोलिए, या खुद का साथ अगर हम लोग झूठापंथी करेंगे तो रिजल्ट आज जो भाजपा का हो वही होगा दुनिया में। और रह गया पॉलिटिक्स का बात, मेरे ख्याल में 2011 में जब ममता दीदी सत्ता पे आई सीपीएम को खिलाफ लड़के, उस दिन से लेके आज तक 2024 तक जो छोटा छोटा वादा उन्होंने किया था उन्होंने निभाया। जैसे फिलहाल 500 रुपया था लक्ष्मी भंडार, उन्होंने 500 रुपया बढ़ाया। उन्होंने कभी नहीं बोला मैं 5000 रुपया बढ़ा रहा हूँ, उन्होंने बढ़ाया कि नहीं 500 रुपया। और शेड्यूल के लिए 700 रुपया, और सबका बैंक अकाउंट में अप्रैल महीने से रुपया जाना चालू हो गया। ये लोग क्या बोला, अगर हम लोग जीतेंगे तब हम तुमको 8500 रुपया देगा महीना। तो पहले जीतो, उसका बाद हम तो ये जो हम लोग को चुनाव में जो हम लोग को सीट मिला, इसमें तो हम लोग को देश का चुनाव नहीं था। बंगाल में तो हम लोग है सरकार में, हम लोग का दीदी तो है चीफ मिनिस्टर, तो उनकी चलते हुए तो उन्होंने जो काम किया वो फसल मिला। ये जब गांव में जब खेती बाड़ी जहाँ होता है, खेती बाड़ी आप जैसा अच्छा खेती करोगे, इंग्लिश में एक बात है, एज यू सो सो यू रीप। তুমি যত ভালো হাল করবে, চাষ তত ভালো ধান হবে। উনি ভালো চাষ করেছেন, ভালো হাল চালিয়েছেন, তাই এতগুলো ধান হয়েছে। আর আমার তো মনে হয় মমতা ব্যানার্জি তো ছিল, এই যে সারা দেশে হচ্ছে না ডবল ইঞ্জিন অরিজিনাল ডবল ইঞ্জিন সরকার আমাদের বেঙ্গলে আছে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। প্রথম তো ধন্যবাদ জানাবো মানুষকে যে তারা আমাদের আবার পঞ্চমবারের জন্য জয়ী করেছেন। কিন্তু অ্যাজ এ সভাপতি এই ওয়ার্ডের একটু তো কষ্ট আছে ভোটটা কমে যাওয়ার জন্য, কারণ নিন্দুকের তো অভাব হয় না। আর আমারও খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে সবার। এই ভোটটা একটু কমে গেল। আমি কোনো লজিক দিতে চাই না, ওখানে কংগ্রেস দিয়েছে ভোট, ওখানে সিপিএম দিয়েছে ভোট, ওখানে ওই দিয়েছে ভোট, ওদের ইকুয়েশনে আমি বিশ্বাসী নেই। আমরা ভোট কমেছে, আগের বারের ইলেকশনের চেষ্টা করব এই ভোটটা, যে ভোটে জিতেছি সেই ভোটের থেকে যাতে ডবল ভোটে আমরা আবার জিততে পারি, সেটা আমরা চেষ্টা করব। জয় বাংলা।
কারণ দল যখন আমায় দায়িত্ব দিয়েছে সভাপতি হিসেবে, তো সেখানে আমাদের তো নৈতিক দায়িত্ব আছে যে দল আমাকে জিজ্ঞেস করতেই পারে যে কেন 1000 ভোট কম হলো। আগেরা 4339 ছিল, দল জিজ্ঞেসই করতে পারে, আমি কোনো উত্তর দেবো, যে দল যদি জিজ্ঞেস করে উত্তর দেবো। কিন্তু হ্যাঁ, 1000 ভোট আমরা কম পেলাম, এটা নিশ্চয়ই খারাপ হবে। তো বললাম শুধুমাত্র উন্নয়ন তো বটেই, কমিটমেন্ট। একজন হচ্ছে গ্যারান্টি, একজনের হচ্ছে মোদি কা গ্যারান্টি, আর ইয়া হুয়া দিদি কা কমিটমেন্ট। সে সলমান খানের মতো কথা, একবার কমিটমেন্ট কার যে তো খুদ কা ভি নেই শুনতা হুঁ। যেমন বলে দিয়েছেন যে 500 টাকা বাড়ে তো কারো বাবার ক্ষমতা মধ্যে কাউ সরাতে পারবে। উনি যখন বলে দিয়েছেন 700 টাকা আমার শিডিউলটা ভাইদের জন্য বাড়বে, কোনো ডিসিশন কেউ চেঞ্জ করতে পারবে না। দ্যাট মিনস একটা লেডি, একজন মহিলা মার খেয়েছেন, সারা শরীরে মারের মানে কোনো অঙ্গ নেই যেখানে তার আঘাতপ্রাপ্ত নয়, তারপর এই হাঁটা। তো আমরা এইটুকু হেঁটে এই দেখুন না হাঁপিয়ে গেছি, কতক্ষণে গাড়ি যাবো। উনি এই হেঁটে 5 মিনিট আবার একটা হাঁটছেন, অমানসিক পরিশ্রম। আমরা কিচ্ছু নই। আমি তো বলছি এই যে যত আমরা খালি ছবিটা সরে যাবে, ওই ওপরের ছবিটা, আমরা জিরো। সব কেছে একজন, আর সঙ্গে জুটেছে অভিষেক ব্যানার্জি, কেউ তো হেঁটেছে, আগামী দিনে প্রজন্ম নেতৃত্ব দেবে। আমরা কি করছি তার কথাটা শুনে, তার কথাটা বুঝে আমরা মানুষের পাশে থাকছি, পথ চলছি, করছি। এখানে আমার 23টা পার্টে 10টা পার্ট মুসলিম ভোটার আছে, বাকি হিন্দু আছে, হিন্দুস্তানি আছে, খ্রিস্টান আছে, বাঙালি আছে। মোদি দি তো এই মমতা দি তো যোগী নয়, যোগী তো নাকি আদিত্য কি গীতানাথ কি আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ নয়। উনি লখনऊতে বসে বলে দিলেন अजान का माइक बंद कर दिया, अभी रास्ता पे बैठना बंद कर देंगे, बस हो गया। उनका भी सत्ता पलट दिया। আমরা তো বলছি তো আমার তো আজান হলো, দেখলেন তো, আসছিলেন তো, আমরা আজানে থেমে গেলাম। আমাদের মাইক বাজছিল, আজান হলো আমরা থেমে গেলাম, আবার আজান হলো আমরা চলে এলাম। এটা তো সিস্টেম। পরের ধর্মকে সম্মান দেওয়া তো কৃষ্টির কথা বলে, ভদ্রতার কথা বলে। আমাদের রেড ডোরে নামাজ হয়, রেডে দুর্গাপুজো কার্নিভাল হয়। এই আমার কেশব সেন স্ট্রিটে শুক্রবার রাস্তা বন্ধ করে, আমার তো কোনো প্রবলেম হয় না। 10 মিনিটও নামা, তারপরে রাস্তা খুলে যাবে, আমার তো 10 মিনিটে। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।